He was Muhammad sallallahu alayhi wasallam. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের দেখছেন সকলকে জানাচ্ছি ইসলামিক জিজ্ঞাসা অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। প্রিয় দর্শক, কোরবানি সংক্রান্ত কিছু জরুরি প্রশ্ন আমাদের হাতে রয়েছে। যেমন একটি প্রশ্ন হচ্ছে, কি পরিমাণ সম্পদ থাকলে কারো উপর কোরবানি আবশ্যক হয়? প্রিয় দর্শক, উক্ত প্রশ্নের উত্তরে বলবো, কোরবানির দিনসমূহ তথা জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন সময়ে কারো মালিকানায় যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা কিংবা তার সমপরিমাণ সম্পত্তি থাকে, তাহলে ব্যক্তির উপর কোরবানি আবশ্যক। এখন প্রশ্ন হলো, 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য অনেক পার্থক্য রয়েছে। আমরা কোনটির হিসাব করব, কিভাবে করব? উক্ত প্রশ্নের উত্তরে বলবো, কারো মালিকানায় যদি শুধুমাত্র স্বর্ণ থাকে, অন্য কোনো সম্পত্তি নেই, তাহলে যদি 7.5 ভরি স্বর্ণ হয়ে থাকে, তখন শুধুমাত্র তার উপর কোরবানি আবশ্যক হবে, অন্যথায় আবশ্যক নয়। আর যদি বিভিন্ন ধরনের সম্পত্তি থাকে, কিছু স্বর্ণ, কিছু রূপা এবং অন্যান্য সম্পদ মিলে 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য হয়ে থাকে, তাহলে তার উপর কোরবানি আবশ্যক হবে। প্রিয় দর্শক, 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য কত, আমরা কিভাবে তা হিসাব করব? এই প্রশ্নের উত্তর আসলে একেবারেই সহজ। আমরা যে কেউ চাইলে বাজারে গিয়ে হিসেব করে নিতে পারি। যেমন উদাহরণত, প্রতি ভরি রূপার যদি বর্তমান বাজার মূল্য আমরা ধরে থাকি 1200 টাকা, তাহলে 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য 63,000 টাকা এসে দাঁড়ায়। সুতরাং কারো মালিকানায় যদি কোরবানির এই 3 দিন সময়ের মধ্যে প্রায় 63,000 টাকা অতিরিক্ত থাকে, তাহলে ব্যক্তির উপর কোরবানি আবশ্যক। এখন প্রশ্ন হলো, এই 63,000 টাকা, এই নিসাব পরিমাণ সম্পদ যদি কারো কাছে ক্যাশ না থাকে, কারো কাছে যদি তার প্রয়োজন অতিরিক্ত জমিন হিসেবে থাকে, তিনি কিভাবে কোরবানি করবেন? উক্ত প্রশ্নের উত্তর হচ্ছে, ক্যাশ টাকা থাকা আবশ্যক নয়। কারো কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত জমিন থাকে, তাহলে তাকে জমিন বিক্রি করে হলেও কোরবানি করতে হবে। কারো কাছে যদি ক্যাশ টাকা না থাকে, তার বন্ধুর কাছে রয়েছে, তিনি কাউকে ধার দিয়েছেন, ব্যাংকে রয়েছে, ফিক্সড ডিপোজিটে রয়েছে, সেভিংস অ্যাকাউন্টে রয়েছে, তিনি তাহলে সেখান থেকে তুলে হলেও কোরবানি করতে হবে। যদি সেখান থেকে তোলা সম্ভব না হয়, কারো কাছ থেকে ধার করে এনে হলেও তাকে কোরবানি করতে হবে। প্রিয় দর্শক, কোরবানি প্রসঙ্গে এরকম অবহেলা করলে আমাদের চলবে না। আমাদের মনে রাখতে হবে, কোরবানি ইসলামের অত্যন্ত একটি মূল্যবান বিধান, ইসলামের অত্যন্ত আবশ্যকীয় একটি বিধান। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে লক্ষ্য করে বলছেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে হাবিব, আপনার প্রভুর রাহে আপনি নামাজ পড়েন, আপনি কোরবানি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে কোরবানি করার সামর্থ্য রাখলো কিন্তু কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদুল আজহার নামাজ পড়ার জন্য আমাদের মুসল্লাতে, আমাদের ঈদগাহে না আসে। প্রিয় দর্শক, আমাদের যাদের উপর কোরবানি আবশ্যক হয়েছে, আমরা সত্যিকার অর্থে সঠিকভাবে হিসাব করে ওয়াজিব কোরবানি আদায় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন জানা থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখে রাখুন। ইনশাআল্লাহ আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে হাজির হব।